এক মুসলিম বন্ধু প্রশ্ন করলেন, গানবাদ্য কেন খারাপ? কোরআনে কোনো প্রত্যক্ষ নির্দেশ নেই যা গানবাদ্যকে খারাপ বলে, পরোক্ষভাবে নির্দেশ আছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, তিনি গানবাদ্যের ব্যাপারে বলেছেন, বাদ্যযন্ত্র সম্পর্কে, ব্যবহার করা যাবে না শুধু দফ ছাড়া, অন্যান্য যন্ত্রের অনুমোদন নাই। কারণ হচ্ছে, অধিকাংশ সময় যখন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় তখন তা সাধারণত কোনো ব্যক্তিকে খ্যাতির আশায় আচ্ছন্ন করে। অধিকাংশ সময় যদি ভালো করে দেখেন, কোরআন মূলত গান কবিতার বিরুদ্ধে। একটা সূরা আছে শুআরা, যা কবিদের ব্যাপারে বলছে। গান বাদ্যে সাধারণত যা ঘটে থাকে, যদি আপনি এগুলো ভালো করে দেখেন, অধিকাংশ গানই বাস্তবতা থেকে দূরে। আর সঙ্গীতে মানুষ যখন প্রিয় ব্যক্তির প্রশংসা করে বা আবেগ প্রকাশ করে, যতই সে আবেগ দেখায় ততই বাস্তবতা থেকে দূরে সরে যায়। এ কারণে হিন্দি সিনেমার গানে দেখবেন নায়িকাকে নায়ক বলছে, চাঁদ তোড় কে লেকে আউঙ্গা, সিতারে তোড় কে লেকে আউঙ্গা, আমি তোমাকে চাঁদ এনে দেবো, আমি তোমাকে তারা এনে দেবো, যা সম্ভব নয়। একই অবস্থা ইংরেজি গানেও, পপ বা রক। অধিকাংশ গানেরই কোনো অর্থ নেই, অবশ্য কিছু গানের, সবগুলো না। এগুলো মানুষকে দূরে সরিয়ে নেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। দেখা যায় মানুষ বন্ধুদের সাথে যায়, কাপড় চোপড় খুলে ফেলে, ভিন্ন আবেগে আচ্ছন্ন হয়ে পড়ে। অধিকাংশ সময় গান বাদ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মানুষকে দূরে সরিয়ে নেয়। এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এবং বলেছেন, দফ ছাড়া অন্য বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না, কারণ এগুলো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে না এনে বরং দূরে সরিয়ে নেয়। গান বাজনা শোনে যারা, তারা দুই প্রকার বলা হয়েছে। গান বাজনাও বলা যেতে পারে ওই রকমই, যে গান বাজনাকে ভাগ করা যেতে পারে। গান বাজনা শয়তানের বাদ্যযন্ত্র বলা হয়েছে, সুতরাং বাজনা হারাম। গানকে অনেক সময় সঙ্গীতের নাম দিয়ে বলে, কবিতার নাম দিয়ে যদি বলেন, তো এই ক্ষেত্রে আমরা বলবো যে যদি সঙ্গীত এমন হয় যেই সঙ্গীতে শিরক নেই, বিদআত নেই, ইসলাম বিরোধী কথা নেই, গঠনমূলক কথাবার্তা রয়েছে, আর তাতে অশ্লীল কথাবার্তাও নেই, জনসম্পর্কীয় কথাবার্তা নেই, এই কথাগুলি মনে রাখবেন। প্রথম কথা কি বললাম, যে সেসব গানে কি নেই, বাদ্যযন্ত্র নেই, বাজনা নেই, সঙ্গীত বা কবিতা আবৃত্তি করছে কেউ কোন অনুষ্ঠানে, যাতে শিরক নেই, অতিরঞ্জন বাড়াবাড়ি নেই। নাতে রসুলের নামে যেমন আমাদের অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে, নবীকে আল্লাহ পাকের অনেক গুণ দিয়ে তারা বয়ান করে, এসব নেই, বিদআত নেই, ইসলাম বিরোধী কথা নেই, এবং যৌন সম্পর্কীয় কোনো কথা নেই। মহিলাদের কোনো গুণ বর্ণনা করা হচ্ছে না। অনেক কবিতায়, অনেক সঙ্গীতে, অনেক গানে রয়েছে এসব। বরং গান, আজকালকার গান রয়েছে যেগুলি এসব ছাড়া হয় না। এসব যদি না থাকে আর বাজনাও না থাকে, গঠনমূলক কথাবার্তা থাকে, তাহলে সঙ্গীত পাঠ করা যেতে পারে, আপনার কবিতা পাঠ করা যেতে পারে, আমাদের দেশে যেগুলোকে গজল বলে বা এরকম কিছু বলে সেগুলো পাঠ করা যেতে পারে। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ্যযন্ত্র বাজনার শব্দ শুনলেন, শুনে দুই কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে ফানানি তারিখে দূরে সরে গেলেন রাস্তা থেকে। অনেক দূরে গিয়ে বলছেন আব্দুল্লাহ ইবনে উমর, হাল তাসমা শায়ান, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, জি না, আমি বাজনা শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন উযনাইহি, তখন তিনি তার দুই কান থেকে দুই আঙ্গুল বের করে নিলেন। প্রত্যেকটা বাড়িতে যদি বেশি হয়ে যায়, তাহলে প্রায় বাড়িতেই, প্রায় রুমে বাদ্যযন্ত্র চলে। আর প্রিন্সিপালের, হেডমাস্টারের, ভাইস চ্যান্সেলরের বিশ্ববিদ্যালয় চলে না বাদ্যযন্ত্র ছাড়া। তাহলে মন্দ কাজের নিষেধ করবে কে? অতএব সময় শেষ, কোন ঘরে যাতে কোনো দোতারা, সেতারা, তিন তারা না থাকে। আল্লাহ গানের দুশ্মন। ইন্নাল্লাহা হাররামা আলা উম্মতি আল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবাতা ওয়াল কিনিন ওয়াল গুবায়রা ওয়া কুল্লু মুসকিরিন হারাম। আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন মদ, জুয়া, ঢোল তবলা, বাঁশি, মদ, মাদকতা সব হারাম করেছেন। শিল্পীতে দেশ ভরে গেছে, এসব গান শিখি। আল্লাহ নবী বলেছেন, মান জালাসা ইলা কাইনাতিন, কোন শিল্পীর কাছে যে বসবে, ফাসামে আমিনু, তার কোনো গান শুনবে, তাদের কোনো অনুষ্ঠানে বসবে,
বা যে কোনো মিডিয়া যে কোনো ভাবে ওদের কোনো গান শুনবে, সুব্বাফি উযুনাইহিল আনকুয়ামাল কিয়ামা, তার দুই কানে সীসাকে উত্তপ্ত করে জাহান্নামের আগুনে ওটাকে দুই কানে ঢালা হবে। শোন, তোর গান ভালো লাগছে না, সিরিয়ালের গান, তোর এখন গান শোনাবো। একেবারে সীসাকে জাহান্নামের আগুনে গরম করে এই দুই কানে ঢেলে দেয়া হবে। কানের ব্যথা যার নাই সে বুঝবে না। কানে একটু ব্যথা হলে যে কি পরিমাণ কষ্ট লাগে, কি ব্যথা লাগে। কানের ভিতরে কেউ একটা গুতা দিলে কিসের গান শুনবেন ভাই, আমাকে হাসপাতালে নিয়ে যা, বলে শিল্পীর গান চলছে ভাই একটু সবর করে। তোর গান, মরে যাচ্ছি, তোর আবার গান। যখন ওই গরম সীসা কানে ঢালা হবে, বাবারে কোনো শিল্পীর গান টানের কোনো অস্তিত্বই তখন মনে থাকবে না। মনে আসবে, আরে কেন শুনলাম। আল্লাহ তাআলার কাছে আপনারা গান বাদ্য বাজা থেকে তওবা করুন। নবীজি বলেছেন, মান মাতা ওয়া ইনদাহু জারিয়াতুন মুগান্নিয়া ফালা তুসাল্লু আলাইহি, যে মরে গেল তার কাছে একটা গায়িকা আছে, শিল্পী আছে, যার গান শুনেছে, তার জানাজা পড়ো না তোমরা, তার কোনো জানাজা নাই। এক লোক রাত্রে গান বাজনা করতেছে, নবীজি শুনে বললেন, লা সালাতা লাহু লা সালাতা লাহু লা সালাতা লাহু, এই লোকে জানাজা নাই, এই লোকে জানাজা নাই, এই লোকে জানাজা নাই। আমাদের সঙ্গীত হলো আমাদের কোরআন। মান ইস্তামা ইলা গিনাইন লাম ইউজান লাহু ওয়া ইয়াসমা রুহানিয়িন, যেই ব্যক্তি দুনিয়ার এসব বাদ্য বাজনা গান শুনবে, তাকে আধ্যাত্মিক জগতের সঙ্গীত শুনতে দেয়া হবে না জান্নাতে। সাহাবীরা বললেন, আমার রুহানিয়ুন ইয়া রাসূলুল্লাহ, সেই মরমী সঙ্গীত কারা, সঙ্গীতজ্ঞ কারা? নবীজি বললেন, কুররা আহলিল জান্নাহ, জান্নাতবাসীদের যারা কুররা কারি, জান্নাতবাসীদেরকে যারা শোনাবে সঙ্গীত, ওরা হলো মরমী, ওরা হলো আধ্যাত্মিক। যারা দুনিয়াতে শুনবে ওখানে তারা এটা পাবে না, যদি জান্নাতে যায়ও তবুও বঞ্চিত করা হবে ওদেরকে। গান বাজনা বাদ্য সম্পর্কে ইসলামের আসলে দৃষ্টিভঙ্গি কি, প্রশ্নের উদ্দেশ্যটা সেটাই আর কি। বাদ্যযন্ত্রের মধ্যে সবটাই আসলে বুখারী সহ আরও বেশ কিছু গ্রন্থের হাদিস থেকে যেটা বোঝা যায় সেটা হারাম। শুধুমাত্র একমুখী দফ, এইটা দুটো উপলক্ষে খুশি করার জন্য কিশোরদেরকে অনুমতি দেওয়া হয়েছে। সেটা হচ্ছে বিবাহ এবং ঈদ, বিবাহ এবং ঈদ। আর এছাড়া যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটাকে সঙ্গীত বলা হয়, বাংলা ভাষায় মিউজিককে বলা হয় সঙ্গীত, সেটা নিষিদ্ধ। মাআজিফ, আরবিতে মাআজিফ, হাদিসের ভাষায়ও মাআজিফ বলা হয়েছে, এবং এটাকে কিয়ামতের আগের লক্ষণের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে কিয়ামতের আগে খারাপ জিনিসগুলোই লক্ষণ হিসাবে প্রকাশ পাবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। এবং এর সাথে খুমুরের কথা বা যে মদের কথা উল্লেখ করা হয়েছে। গানের মধ্যে, গান হচ্ছে যেটাকে আমরা কবিতা বলি, সেটাকে আবৃত্তি করলে কবিতা বলি, আর সুর করে বললে গান বলি। এই তো গানের মধ্যে সেটা যেটা মূল হচ্ছে আসলে কবিতা, এটা সবচেয়ে নিষিদ্ধ নয়। এখানে শালীন সুন্দর, যেটা তৌহিদের পক্ষে, যেটা ইমানের পক্ষে, যেটা দ্বীনের পক্ষে, কোরআন এবং সুন্নাহর বক্তব্যের পক্ষে, এই ধরনের কবিতা বা গান সেটা জায়েজ আছে। আর যে সমস্ত গানগুলো অন্যায়ের পক্ষে, হকের বিপক্ষে, অশ্লীলতার পক্ষে, অবৈধ প্রণয় কিংবা আরও বিশ্রী বিশ্রী জিনিসের পক্ষে, কুফরির পক্ষে, শিরকের পক্ষে, সেগুলো সবই হারাম। আর কোনো মিল কথা বলেন না কেন? নাই। আর আল্লাহর হাবিব যেটার বিরোধিতা করেছেন সেটা সে বাজায়। এই যে ক্যাকো ক্যাকো, এটা বাজানো জায়েজ আছে? হারমোনি তবলা বাজানো জায়েজ আছে? আল্লাহর হাবিব বললেন, বুআইতু লিকাসরিল মাযামির, আমি দুনিয়ার সব বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য দুনিয়াতে নাজিল হয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধুরা ধরলেন, 10 বছর বয়স, না তাআলাউ নাসমাউল মুসিকা, ও নবী চলেন যাই, আমরা গান শুনবো, বাজনা শুনবো। আল্লাহর হাবিব বললেন, না আমি যাব না। বন্ধুরা খুব জোর করে ধরলেন। যাওয়ার পরে আল্লাহর হাবিবের চোখে ঘুম এসে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ঘুম দিলেন, সকাল পর্যন্ত আর জাগনা হলেন না। সুবহানাল্লাহ বলেন। 10 বছরের শিশুরা যেন শান্তিতে থাকতে পারে,
কোন বাজে কথা, ইসলাম বিরোধী কোন জিনিস যেন তাদের কানে না ঢুকে সেই ব্যবস্থা করে দিলেন কে? আরো জোরে বলেন। আর এখন আমাদের দেশে আল্লাহর নামের সাথে বাজনা আছে না নাই? সালাম কার নাম? কথা বলেন। সালাম কার নাম? সালাম দিলেও সোয়াব, নিলেও হাজার সালামের ভিতরে হাজার সোয়াব আছে না নাই? কিন্তু সেই হাজার সালামের ভিতরে দেখেন কি ঢুকিয়েছে, সালাম সালাম। বলে কত সুন্দর কথা, কথাটা কত সুন্দর। শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। কথা সুন্দর, কিন্তু এটা নষ্ট হলো কখন? সালামের ভিতরে যখন হারমোনি লাগালেন, তবলা লাগালেন, ছেলে আর মেয়ে একসাথ করে জিনার ব্যবস্থা করলেন, তখন এটা গজবে পরিণত হলো। ঠিক কিনা বলেন? অনেক মুসলিমই মনে করে যে ইসলামে মিউজিকের অনুমতি আছে। এখন আপনি কি বলবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিউজিকের বিরুদ্ধে কিছু বলেছেন? মিউজিকের কথা যদি বলতে হয়, এ ব্যাপারে বিশেষজ্ঞদের মতভেদ আছে যে মিউজিক অথবা গানের অনুমতি আছে কিনা। আর পবিত্র কোরআনে কোনো আয়াত সরাসরি মিউজিককে নিষেধ করেনি, তবে কিছু নির্দেশ আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 6 বলা হয়েছে যে মানুষদের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করে, আর এভাবে মানুষকে দূরে নিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে। তারা আল্লাহ প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এদের জন্য রয়েছে খুবই অবমাননাকর শাস্তি। পবিত্র কোরআনের তাফসীর পড়লে আপনারা দেখতে পাবেন এই যে অসার বাক্য, জ্ঞান বহির্ভূত অর্থ ছাড়া, এটা বোঝাচ্ছে অনইসলামিক গান আর বিভিন্ন বাদ্যযন্ত্রের কথা। তাফসীর পড়লে এটা পাবেন। আর নবী মিউজিককে নিষেধ করেছেন এরকম অনেক সহিহ হাদিস আছে। যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়ে দেখেন, তাহলে এই ব্যাপারে কোনো রকম সন্দেহই থাকবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 হাদিস নাম্বার 5590। আমাদের নবী বলেছেন যে আমার উম্মতদের মধ্যে এমন অনেকেই থাকবে যারা জেনায় লিপ্ত থাকবে। তার মানে ব্যভিচার, অবৈধ যৌনাচার, অনেকে রেশমের কাপড় পরবে, মাদকদ্রব্য সেবন করবে এবং বাদ্যযন্ত্র বাজাবে আর ভাববে এগুলো বৈধ। আমার উম্মতদের মধ্যে কিছু লোক তারা এমন কিছু করবে যেগুলো অবৈধ, যেমন ব্যভিচার, অবৈধ যৌনাচার, রেশমের কাপড় পরা, মাদকদ্রব্য নেয়া এবং বাদ্যযন্ত্র বাজাবে আর ভাববে এগুলো বৈধ। এই হাদিস বলছে তারা কিছু কাজকে বৈধ মনে করবে। আমরা জানি যে মাদকদ্রব্য হারাম, আমরা ভালো করেই জানি যে ব্যভিচার করা হারাম। যেহেতু এখানে মিউজিকের কথা কিছু নিষিদ্ধ জিনিসের সাথে উল্লেখ করা হয়েছে, এখানে বাদ্যযন্ত্রের কথাও বলা হয়েছে, এটাই নির্দেশ করে যে নবী এটাকেও নিষেধ করেছেন। তবে কিছু লোক বলে এটা বৈধ। আর এখনকার দিনে কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে ইসলাম ধর্মে বাদ্যযন্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তবে এই হাদিসটা পরিষ্কার বলছে যে বাদ্যযন্ত্র জিনিসটাই হচ্ছে হারাম। আরও কিছু সহিহ হাদিস আছে যেখানে কিছু বাদ্যযন্ত্রের ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে, বিশেষ করে ধফ, তার মানে তাম্বুরি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়লে দেখবেন সহিহ বুখারী খণ্ড নম্বর 5 হাদিস নম্বর 4001। এখানে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিয়ে করার পরে বাইরে এসে কথা বলছিলেন সাহাবীগণের সাথে। তখন ছোট ছোট দুটো মেয়ে বাজাচ্ছিল এই ধপ, তার মানে তাম্বুরি, আর তারা গানে গানে সাহাবীগণের প্রশংসা করছে কিভাবে অমুকের বাবা জিহাদ করেছেন। এরপর তারা নবীর প্রশংসা করতে লাগলো। নবী বললেন, আমার প্রশংসা করো না, আগে জায়গায় ছিলে তাই গাও। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই তাম্বুরি বা ধপ বাজাতে নিষেধ করেননি। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 হাদিস নাম্বার 987 যে আমাদের নবী একদিন শুয়েছিলেন। এই হাদিসের বর্ণনা দিয়েছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন যে দুটো ছোট মেয়ে তাম্বুরি বাজাচ্ছিল আর গান গাচ্ছিল। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাবা, তিনি সেখানে এসে তাদের বললেন, বন্ধ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরে শুয়েছিলেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, গান গাক ওরা, আজকের দিনটা তো ঈদের দিন, ওরা গান গাক। এছাড়া
আরেকটা হাদিস আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 3690। সেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একবার এক লোক নবীর কাছে এসে তাকে বলল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শপথ করছি, যদি আপনি জিতে ফিরে আসেন তাহলে আমি গান গাইব, ধপ বাজাবো, আমি তখন তাম্বুরি বাজাবো। নবী বললেন, যদি শপথ করে থাকো তাহলে করবে, যদি শপথ না করে থাকো তাহলে করবে না। এই হাদিসটাও আমাদের বলছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আসলে হারাম, শুধুমাত্র ধপ তার মানে তাম্বুরি বাদে নবী কখনো কখনো এটার অনুমতি দিয়েছেন। এখন এই বিজ্ঞাপনে মিউজিক হারাম নাকি হালাল? ভাই, আপনি প্রশ্ন করলেন যে সব মুসলিমই জানে মিউজিক হলো হারাম, তবে যেহেতু চ্যানেল শুরু করতে যাচ্ছি সেখানে বিজ্ঞাপন থাকবে। এখন এই বিজ্ঞাপনের মিউজিক হারাম না হালাল? দেখেন, যেটা হারাম সেটা হারাম। যেটা সৌদি আরবে হারাম সেটা আরব আমিরাতেও হারাম, আমেরিকাতেও হারাম, আবার ইন্ডিয়াতেও হারাম, যদি না আপনার জীবন বিপন্ন হয়। যেমন মদ খাওয়া হারাম, কিন্তু যদি আপনার জীবন বিপন্ন হয় আর অ্যালকোহলে আপনাকে বাঁচাতে পারে, এটাই নিয়মের একমাত্র ব্যতিক্রম। যদি জীবন বিপন্ন হয়, কোনো বিজ্ঞাপন না থাকলেও ইনশাল্লাহ আমাদের চ্যানেল বিপদে পড়বে না। এজন্যই আমি আগে বলেছিলাম যে একটা চ্যানেল চালানো কঠিন, ইসলামিক শরিয়া মেনে চ্যানেল চালানো আরো কঠিন। সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন শরিয়া মেনে চলতে পারি। যদি ইসলামিক শরিয়া মেনে চালাতে না পারি তাহলে বন্ধ করে দেবো ইনশাল্লাহ। যদি ইসলামিক শরিয়া মেনে চালাতে না পারি তাহলে বন্ধ করে দেব, কারণ ইসলামিক শরিয়া মেনে চলাটাই বেশি গুরুত্বপূর্ণ, চ্যানেল চালু রাখাটা নয়। আপোষ করা যাবে না, আমরা হারাম উপায়ে সত্যকে প্রচার করতে পারবো না। যেটা হারাম সেটা হারাম, আমরা এই সব জিনিসকে হালাল কিছু দিয়ে বদলে দিতে পারি। যেটা হারাম সেটা বাদ দিয়ে হালাল জিনিস আনবো। যেমন ধরেন, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র হারাম, ডাফের অনুমতি আছে। প্রাকৃতিক শব্দ ব্যবহার করতে পারি, যেমন পানি পড়ার শব্দ, বজ্রপাত বা বিদ্যুৎ, কোরআনের তেলাওয়াত। যদি আইআরএফের অনুষ্ঠানগুলো দেখেন, অনুষ্ঠানের শুরুতে আপনারা শুনবেন, আপনাদের মনে হবে না যে কোনো মিউজিক নেই। যদিও আমরা মিউজিক ব্যবহার করি না, তবে এই প্রাকৃতিক শব্দগুলো সেই সব অনুষ্ঠানে যেভাবে শুনবেন, আলহামদুলিল্লাহ, এই শব্দ এগুলো একই রকম না, কিন্তু শুনতে অনেকটা মিউজিকের মতো। তবে প্রভাবটা ভালো, এটা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে না, এটা আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে আসবে। তাহলে প্রাকৃতিক শব্দ ব্যবহার করা যায়।